তো ভাই কেমন আছো সবাই বলো। প্রচন্ড গরম আজকে, প্রচন্ড রোদের তাপ, বাপরে বাপ। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, রিয়াজুল ভাইয়ের গাড়িটা না খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ভাই মন খারাপ ছিল। তাই বললাম ঠিক আছে চল ভাই, তোর গাড়ি নিতে হবে না আজকে, তুই আমার সাথে চল। তো আমি আর রিয়াজুল আজকে অল্টারনেট করে রাইড করবো। তো দেখো আমি আজকে ইনস্টাটা, তোমরা একটা জিনিস খেয়াল করছো, আজকে আমি রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে আছি। তো আজকে অনেকটা লং রাইড করবো, তো সেই জন্য আজকে রাইডিং জ্যাকেটটা পরে এসেছি। তো দেখো ইনস্টাটাও লাগানো হয়ে গেছে, এই দেখো ইনস্টাটাও লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার লেগেছে ঠান্ডা, নাক দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, তাও আমি দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কি সমস্যা হয়েছে গাড়িতে? আমার গাড়ির এখন যে প্লাগ ক্যাপ হয়, প্লাগ ক্যাপের সাথে মানে এসটি কয়েলটা থাকে ওর সাথে, তো ওইটা এখন খারাপ হয়ে গেছে। আচ্ছা, মালটা পাইনি, এখন সঙ্গে অর্ডার দিয়েছি, কালকে যখন চলে আসবে। কালকে আসলে ফের আমার গাড়ি ফের 8 ঘন্টা চলা শুরু করবে। তো এখন কি করবো, এখন ব্লক করতে তো ভাই বের করে হবে। এখন সাড়ে 9টায় যাচ্ছি এখন। প্রচন্ড ভাই বড়, প্রচন্ড বড় অল্টারনেট করে আজকে ব্লক করে দিই না, ঠিক আছে। তো গাইজ ফার্স্ট টাইম আমি পেছনে বসবো, তো আমার পেছনে বসার এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করবো, ঠিক আছে। ফার্স্ট টাইম আজ পর্যন্ত কোনোদিন বসিনি। তো গাইজ ফার্স্ট টাইম পেছনে বসছি আমি। বাপরে বাপ ভাই, আস্তে আস্তে চালাস ভাই, বিশাল উঁচু গাইজ। যারা পেছনে বসে ভাই রীতিমতো খুব কষ্ট হয়, আমি বুঝি। তো একটা জিনিস ভালো লাগছে ভাই, কোনো কিছু মালুম পাচ্ছি না ভাই, কোনো গাড্ডা বলো কোনো কিছু মালুম পাচ্ছি না ভাই। আমি সত্যি নিয়েও জানতাম না এতটা, মনে হচ্ছে না বসে আছি ভাই পেছনে। মানে যে তোমার ভাইব্রেশন বলো বা তোমার সকালের যেটা ইয়েটা, সেটাও কোনো ওরকম কিছু আসছে না। আমার একটা জিনিস যা মনে হচ্ছে গাইজ, এই মানে ট্রেনারের পেছনে বসলে ভাই ওই ছেলেদের মতো করে বসলে হবে না ভাই, মেয়েদের মতো করে পাছাটা বেঁকিয়ে বসতে হবে ভাই, নাহলে ভাই কমফোর্ট আসছে না ঠিক। সোজাসুজি মানে ছেলেদের মতো করে বসলে না ভাই হচ্ছে না, কিছু করার নেই গাইজ। ওই জন্য ভাই সব মেয়েরা পাছা বেশি বেঁকিয়ে বসে। এবার বুঝতে পারলাম ভাই কেন বেঁকিয়ে বসে পাছাটা। তোমাদের একবার আমি সাউন্ডটা শোনাচ্ছি, ঠিক আছে। দেখো সাউন্ডটা কিরকম লাউড আসছে, দেখো দেখতে পাচ্ছ গাইজ। পিছনে বসে আরো মনে হচ্ছে গম 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 করছে ভাই। পিছনে বসতে বসতে হাত ব্যথা হয়ে গেছে গাইজ, কারণ সাপোর্ট দিয়ে বসতে হয়, কারণ যে চালাচ্ছে ভাই তাকে ধরলে না তার চালাতে অসুবিধা হয়, বুঝি। ভাই বলছে ঠিক আছে ধরে বসতে, তাও আমি জানি চালাতে খুব অসুবিধা, কারণ নিজে আমি যখন ডবল গাড়ি করি তখন আমিও বুঝি ভাই চালাতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। তো ট্যাঙ্কির ওপর ভরটা দিয়ে বসতে হয় হাত দিয়ে, তো সেই কারণে হাতটা ব্যথা হয়। চালানোর ফিলিংস একরকম ভাই, পিছনে বসার ফিলিংস আরেক রকম গাইজ। রাস্তা দেখো ভাই, ঝড়ের মতো উঠবে, ঝড়ের মতো ভাই। এখানে 150-200 চালানো কোনো ব্যাপারই নাই রোডে গাইজ। ওরে ভাই দেখো চারিপাশটা একবার শুধু দেখো ভাই, দুদিকে মনে হচ্ছে না হ্যালুসিয়েশন হচ্ছে গাই, কালো 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 সাদা কালো সাদা গাই। রাস্তা চাবুক রাস্তা গাই, পুরো ঝড়ের মতো রাস্তা। দেখো কি সুন্দর একটা বোর্ড লাগিয়েছে এখানে। ওরে ও ভাই সাব, ও ভাই ফিলিং, ওরে ভাই সাব, ও ভাই সাবাস সাবাস ভাই, মস্তি হয়ে গেল গাই, আলাদা জোশ পেয়ে গেলাম গাই। স্বাভাবিক ভাই, পাকা রাস্তা ভাই, কে চাই না ভাই চালাতে ভাই, মন খুলে চালাও, তবে লিমিটেড ভাই। যতটা আমি পারবো তার থেকে ওভার স্পিডিং আমিও করি না, আমি সবাইকে বাড়ানো করি ভাই। যতটা তোমার লিমিট ততটুকু চালাও ভাই। এবার একটু আমার হাতটা একটু সুসুর করছে ভাই। কেমন লাগলো চালিয়ে? সুপার সুপার। যে আমি একটু চালাই, আমার হাতটা সুসুর করছে বুঝলি, ফাঁকা রাস্তা তো হাতটা সুসুর করছে ভাই। চালিয়ে কেমন লাগলো সেটা বল। অসাধারণ ভাই, অসাধারণ মাখনের মতো ভাই, মাখনের মতো ভাই, আলাদাই পাওয়ার ভাই। ভাই হুড় খেলিয়ে টানছে ভাই, রিভিউ দিচ্ছে কেমন লাগলো? মাখনের মতো লাগলো, মাখনের মতো চলছে আর কি, মানে মাখনের মতো খেতে লাগে। বলছি কোন মাখনের মতো লাগলো, আমুল বাটারের মতো লাগলো না ব্রিটানিয়া বাটারের মতো? ও ভাই না, আমিও ফার্স্ট টাইম বসলাম, তো ফার্স্ট টাইম প্লেন হিসেবে বসলে কেমন? বিশাল। আমার তো কোমর না হাতটা ব্যথা না। মেন কথা কি, যারা বাইক চালায় তাদের তো ধরে বসলে তো সমস্যা হয়, ওই জন্য ট্যাঙ্কির এখানটা ধরে বসতে হয়। এটা তো রেজাল্টটা ছিল বলে তুমি ট্যাঙ্কি ধরে বসে। হ্যাঁ একটা লেডি রাইডার তো একটু তাহলে না, তাহলে অন্য ট্যাঙ্কি ধরতাম। তো ভাই অনেকক্ষণ রাইডের পরে একটা জায়গায় এসে একটু দাঁড়ালাম, এখানে দেখতে হচ্ছে চায়ের দোকান, তো একটু চাটা খেয়ে নিই। তো
অ্যাকচুয়ালি তাড়াহুড়ো নেই, তো সেই জন্য আস্তে ধীরে চালাচ্ছি। বাহ, চাটা ভালো বানিয়েছে কাকা, চাটা সত্যি খুব ভালো বানিয়েছে। এখানে এরকম চা পাবো ভাই আশা করিনি, চাটা ভালো বানিয়েছে। তো গাইস এবার চলো বেরোনো যাক। তো আমার হাতটা একটু সুরসুর করছে, এত ফাঁকা রাস্তা পেয়ে ওটা হাতটা সুরসুর করছে, তাই ভালো একটু চালাই আমি। এতক্ষণ ও চালালো, কষ্ট হয়ে গেছে ভাই, তাই হলো আমি একটু চালাই দে। দেখো কি বলবো এদের, হ্যাঁ হর্ন মারবো পাস মারবো কি সালা চেপে দেবে আমাকে। ইন্ডিকেটার একবার যখন মেরেছে সালা মাল বেরাবেই, ওখানে পাগলা মাল পুরো। রাস্তায় মস্তি ভাই, রাস্তায় গাড়ি থাকে। ভাই আমি জানি তোমরা কথা বললে কিছু শুনতে হবে না ভাই, আমি জানি, ঠিক আছে। আমি তাই জন্য কোনো কথা বলছি না ভাই, তোমরা শুধু এনজয় করো রাইডটা। গাই সুপার রাইড হচ্ছে গাই। ও ভাই দেখো রাস্তা, দেখো গাই, দেখো গাই, দেখো ভাই হাত তুলেছি ক্রুজ কন্ট্রোল। গাই নড়িস না ভাই, চুপ করে বস থাক, হু না ভাই সামাল লুঙ্গা। আরে চিন্তা না ভাই, দেখো হাত এত ব্যথা করছে না ভাই, হাত ছেড়ে দিয়ে একা একাই গাড়ি চলবে, একা একাই চলবে আজকে গাড়ি ভাই। পা দিয়ে ফুল ব্যালেন্সিং করতে হয় এই জায়গাটা, একা একা গাড়ি চলছে। গাড়ি নড়িস না ভাই, নড়িস না, তাহলেই হলো ভাই। মাথায় গুঁতো মেরে কি করছে গাড়ি যা ভাই। আমি চাইলে তোকে ভাই এক্ষুনি ভাই ওভারটেক করে নিতে পারি। দেখবো এখানে স্পিডটা বাড়িয়ে দেবো হালকা করে। আরে চিন্তা না, দেখো গাইস লোকেশনটা একবার দেখো গাইস। অ্যাকচুয়ালি আমি হাতটা ছড়াতে পারছি না, উইন্ড কেটে যাবে নাহলে গাইস, নাহলে হাত ছড়াতে পারছি না এই কারণে। চালা দাঁড়া ভাই, উঠতে দে মা তাড়াময়, মনে হচ্ছে পাহাড়ে উঠি। কোন ভেতরে ঢুকিয়ে রাখছি ভাই, উড়ে যাবে কোন সময়। পিছনে বসে কিছু আলাদা রিয়াকশন আসছে গাইস, মোচড়। ও কাকিমার রিয়াকশন দেখলে না তো তোমরা। কিছু ভাই আলাদাই চমকাচ্ছে গাইস, ভাই কিছু আলাদা থ্রোটেল দিচ্ছে গাইস। ওরে ভাই তো ভয় পেয়ে যাবে লোকজন যা করছে গাইস। ওরে পাড়ার লোকের রিয়াকশন দেখো গাইস। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকো, বেশ মারছে কি এখানে, ছোট জায়গা ন্যারো জায়গা, সব রিয়াকশন দেখো। ওরে বাপরে বাপ, ওরে ভাইয়ের হাসি দেখেছো? ওরে ভাই রে, টাকা তো পুরো ফুল ব্লাইন্ড টার্নিং নিয়ে নিল ভাই। এক্সপিরিয়েন্স দেখো গাইস। এলো পাতারে মোড়াচ্ছে ভাই, যে যা পাচ্ছে মোড়াচ্ছে। ওরে বাপরে বাপ, ওরে উড়াস না দে মোড়া বাপরে বাপ। ভাই এই পাড়া দিয়ে আমাদের যেতে হবে ভাই, যেতে হবে এখান থেকে আমাদের। ভাই মার খাওয়াবে মনে হচ্ছে আজকে ভাই, মার আজকে আমাদের খেতেই হবে ভাই, কেউ ঠেকাতে পারবে না। ওরে কি করছে গাইস, যাকে যাকে ভয় পাইয়ে দিচ্ছে। ওরে ভাই এখানে আমার বাম্পার সাটাইছে কি করতে, এই রোডে বাম্পার দেওয়ার কোনো মানেই তো নেই। ওরে সাইকেল না তো পড়ে যাবে, যেভাবে ঘুরে ঘুরে দেখছে ভাই।
ভাই যেখানে যেখানে ভুলভাল মুড়িয়ে দিচ্ছে ভাই, কেলানি না খেতে হয় ভাই ভাইয়ের জন্য। দেখি বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে নাকি বুঝতে পারছি না ভাই। জল দেখো রাস্তাঘাটে পুরো জল জল হয়ে গেছে। দেখে গরু দেখে হ্যাঁ ছবি তুলবো বলছি। এখানে যে দুর্গাপুজোটা কোথায় হচ্ছে? হ্যাঁ যাচ্ছি। এ দাঁড়া দাঁড়া, গরু সরাও, গরু খেপে যাবে, গরু সরাও। এখানে এখানে হচ্ছে কোথায় ঠাকুর তৈরি হচ্ছে? তো তোমাদের একটা জিনিস আমি দেখাই, ঠিক আছে? এখানে দেখার জন্য সব লোক এসছে এখানে। সাবধান, হ্যাঁ বলছি এখানে এটা কিসের প্যান্ডেল হচ্ছে? এটা দুর্গাপুজো। মানে কি কি পুজো হচ্ছে? কি দুর্গা ঠাকুরের পুজো হয় না? হ্যাঁ 111 ফুট। 111 ফুটের দুর্গা হচ্ছে। সবচেয়ে বড় দুর্গা না? সবথেকে বড় দুর্গা। আচ্ছা 111 ফুটের দুর্গা হচ্ছে, বিশাল বড়। তো গাইস দেখতে হচ্ছে এইখানে হচ্ছে তোমার 119 ফুটের দুর্গা ঠাকুর হচ্ছে গাইস। এই জায়গাটার নাম হচ্ছে কামালপুর অভিযান সংঘ। তো এখানে ভাই তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে 119 ফুটের দুর্গা ঠাকুরের প্রতিমা হচ্ছে। তো 119 ফুট মানে বুঝতে পারছো কত বড়। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য এখানে এসেছি। দেখো তোমরা সবাই, অনেক লোক এসছে এখানে দেখতে। আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে এখানে 119 ফুটের দুর্গা হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে কামালপুর অভিযান সংঘর। এখানে প্রায় 1.5 ঘন্টার ওপরে গাড়ি চালিয়েছি ভাই। 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টার ওপরে তো হবেই। রাস্তা শেষই হচ্ছে, আমার গাড়িটা ওখানে রয়েছে। ওখানে ভাই লিয়াজুলকে দাঁড় করে দিচ্ছি, ভাই তুই একটু দাঁড়া, আমি একটু আসছি ভেতর থেকে ভিডিও করে। তো দেখো এইখানে হতে চলেছে 119 ফুটের দুর্গা। ভাই একটু খুব ডেঞ্জার রাস্তা ভাই, পুরো পিছল খাচ্ছে। এই দেখো গাইস, এখানে এই দেখো সব খড় বিচুলি দিয়ে। এখন এটা কি ভাই, এটা কি পা নাকি হাত? এই দেখো পা, এটা হচ্ছে ঠাকুরের পা তৈরি হচ্ছে। এই দেখো এখানে শোয়ানো রয়েছে ঠাকুরটা। এই দেখো দেখতে পাচ্ছি পুরোটা, ওই মাথা থেকে, ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওই মাথা থেকে পুরো ওই যে পা, ওই বাসের ওখানটা, ওটা হচ্ছে পা। এটা কি? এটা ছোটটা, এটা কি মহিষাসুর? এটা ওটা ছোট ছোট জিনিস দিয়েছে এখানে। হ্যাঁ মহিষাসুর। এটা তো সম্ভব মনে হচ্ছে পা না হাত, এটা মনে হয় হাতই হবে। এটা হাত ভাই, এটা হাত, এটা হচ্ছে দুর্গার হাত। ওরে বাপরে বাপ, দেখো ওরে, দেখেছো কত লোক এসছে। ওই দেখো মুখটা, ওই যে মুখ ওপাশে, এদিকে আসো, ওই দেখো মুখ, দেখো শোয়ানো আছে। তা তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, ওয়াইড অ্যাঙ্গেল তো হচ্ছে না ভাই। এই দেখো পুরো বডি, ওটা হচ্ছে মুখ, এটা হচ্ছে পুরো হাত, এই যে পুরো পা। এই দেখো, ওরে বাপরে বাপ। তো গাইস দেখলে তো, এটা দেখার খুব ইচ্ছা ছিল, তাই চলে এলাম দেখতে। আর এখানে খুব পিছল রাস্তা। এখানে হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় দুর্গা হচ্ছে, 119 ফুট। আর আমি সাদা জুতোটা জবে পরে আছি না, সেই দিনই বৃষ্টি হয়। আমি দেখেছি জবে এই সাদা জুতোটা পরবো, সেই দিনই বৃষ্টিটা হবে। তো গাইস দেখো ভাই, এখানে বাইক দেখার জন্য ভাই ছেলেপিলে পুরো একদম অলরেডি ভাই ভিড় করে চলে এসছে ভাই। দেখো সব বসার জন্য বসবে, ছবি তুলবে। আর সাহেব দেখার ভাই কাদা পরিষ্কার করছে ভাই। দেখো তো ভাই কাদা উঠে একদম গাড়ির একদম ওয়াট লেগে গেছে, ওয়াট। দেখতে পাচ্ছ গাড়িটার অবস্থা কি হয়েছে? হ্যাঁ কাই ধুলো, সাবস্ক্রাইবারদের পায়ের ধুলো। তো গাইস কিছু মানে কষ্ট আমার কিছু নেই, যে সাবস্ক্রাইবারদের সব পায়ের ধুলো বলছে এগুলো, নাকি সব আশীর্বাদ নাকি এগুলো। তোমরাও আশা করি তোমরা আসো এখানে, এসে দেখো, সত্যি ভালো লাগে। বিশাল বড় হয়েছে, বিশাল বড়। ফটোতে তোমরা ভিডিওতে ওইভাবে হয়তো বুঝতে পারছো, অনেকটা বড়। তো গাড়ির অবস্থা দেখো গাইস, পুরো কাদা লেগে কি হয়েছে দেখো, দেখতে পাচ্ছ? পুরো ভেতরে সব জায়গায় কাদা লেগে রয়েছে। কাকার ঘুগনিটা সুপার বানিয়েছে ভাই। চলো গাইস, এখান দিয়ে এবার বেরানো যাক। সাউন্ড শোনা।
আর না জোরে জোরে দিস না ভাই। এটাই বলবো, তোমরা একবার আসো, হ্যাঁ এসে তোমরা একবার এখানে দেখতে পারো, জিনিসটা সত্যি খুব ভালো হয়েছে। নাহলে ভাই ভালো না হলে আমি এত দূর থেকে আসতামই না ভাই। তো এখনো বেশি জন লোক জানে না যে এখানে মানে 119 ফুটের দুর্গা পূর্ণিমাটা হচ্ছে। আমরা খবর পেয়েছি বলে এসেছি। এবার এসে দেখতে পারো ভাই, সত্যি ভালো লাগবে জিনিসটা। আর নিচে আমি তোমাদের গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলেও এসে ওখানে দেখতে পারো। ওরে ভাই যে কেউ ভয় পেয়ে যাচ্ছে গাইস, এত সাউন্ড এত লাউড হচ্ছে গাইস, যে কেউ ভয় পেয়ে যাচ্ছে। আর পেছনে গিয়ে সালাম আচমকা মোড়াচ্ছে ভাই, লোকজন লাফ মেরে মেরে পালাচ্ছে গাইস। আওয়াজ ভাই ভাই কেরালি খাবে মনে হচ্ছে ভাই আমাকে আজকে। দেখো রেডি থাকো, আবার মোলাবে ভাই। ফ্যান্টাস্টিক হচ্ছে ভাই, ফ্যান্টাস্টিক। কেরানি রাখাই রাস্তায় ভাই, এটাই ভয় লাগছে ভাই। ও সুপার সুপার। ও চ বলে এদিকে পিছনে ভয় যেন মোড়াবে চালা, বলে তাড়া করে যদি পুরা গাড়া সব আছে কচি কাঁচা। ওরে বাবা এটা কে ওরে ভাই দেখো সাইজ দেখো এটা। ওরে বাবা নিয়ে যাই। ওকে দেখে বলছে কি সব ভালো তো? ও বুঝতে পারছে না, ও বলছে কে এগুলো। মেশিন গানটা ভালো। ঘুমিয়ে পড়। তো গাইস দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি গোপ্রো সব ব্যাগে এলাকার ভেতরে ঢুকিয়ে, জ্যাকেটের ভেতরে এখানে ঢুকিয়ে দিয়েছি। তো ঠিক আছে, তো ভাই গাইস এখন আর ভিডিও করতে যাবে, ভিডিও করা যাবে না ভাই, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন দাঁড়াবো না, একেবারে ট্রেনে বৃষ্টিতে ভিজে গেলে ভিডিও অসুবিধা নেই ভাই, ভিডিও হয়ে গেছে আর কোনো চাপ নেই।